الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدق الله العظيم আমরা সবাই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلام بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جرشري
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী উসমানীনগর উপজেলার তাজপুর হামিদুস সুন্নাহ মাদ্রাসা মুন্সিপাড়া নটপুরের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক আজকের ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইয়েরা, পর্দার অন্তরের অবস্থানগত আমার অত্যন্ত শ্রদ্ধের মা ও বোনেরা, অসংখ্য অগণিত আমরা শুকরিয়া আদায় করি যিনি আপনাদেরকে আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আজকের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে আসা এবং বসার যে সুযোগটুকু মহান আল্লাহ দান করেছেন, আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কলিমাতু শুকর আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটাকে সামনে নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলার, আমাদের সবাইকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সবে বলেন আমিন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন ভাবে সেই মহান আল্লাহর নিয়ামতের নাশুকর করো, কিভাবে আল্লাহর নাফরমানি করো, কিভাবে আল্লাহর নিমক হারামি করো, অথচ ওয়া কুনতুম আমওয়াতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অথচ তোমরা সবাই ছিলে মৃত, তোমাদের জীবন ছিল না, নির্জীব থেকে আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি। কাজে কিভাবে তোমরা আমি আল্লাহর নিয়ামতের নাশুকরি করো? এই থেকে বোঝা যায় তো মানুষকে মহান আল্লাহ মহব্বত করে ভালোবেসে মানুষ সৃষ্টি করেছে। এই মানুষ যদি আল্লাহর নাফরমানি করে আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে জিনিসটা যার কাছে বেশি মহব্বতের, বাবার কাছে যে সন্তান মহব্বতের, এই সন্তান যদি দুষ্টামি করে তো বাবার আফসোসের শেষ থাকে না। আল্লাহ বুঝাতে চায় যে তোমাদেরকে ভালোবেসে মহব্বত করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই মানুষ যখন আল্লাহর নিয়ামতের নাশুকরি করে, আল্লাহ বলেন এটা মানুষের জন্য হতে পারে না। যার কারণে পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ অলি ছিলেন যার নাম ইব্রাহিম ইবনে আদহাম। পৃথিবীর মধ্যে আরেকজন শ্রেষ্ঠ অলি ছিলেন জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি। সেই জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি একবার চক্ষু অসুস্থ হয়ে গেছে, চোখ ভালো নয়। ডাক্তার বলল যে তোমার চোখের মধ্যে পানি লাগাইবা না, মানে ওযু করবা না পানি দ্বারা। উনি বলেন এটা আবার কোন কথা যে আমি ওযু করে পবিত্রতা হাসিল করে আল্লাহর সামনে আমি নামাজে দাঁড়াবো? ডাক্তার আমাকে নিষেধ করে, এটা কখনো হতে পারে না। উনি ওযু করে এমত অবস্থায় তন্দ্রা চলে এসেছে, ঘুমায় গেছে। ঘুম থেকে উঠে দেখে তার চক্ষুটা মহান আল্লাহ ভালো করে দিয়েছে। এমনি বলা গলক তখন আল্লাহর ওয়ালি ডাক্তারখানায় গেলেন। কোন ঔষধ, কোন ট্যাবলেট, কোন মেডিসিন, কোন মলম, কোন ড্রপ আপনি ব্যবহার করলেন না, আপনার চক্ষু কিভাবে ভালো হয়ে গেল? উনি বলেন সকল ডাক্তারের ডাক্তার
মহান আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করার কারণে যে পানিটাকে দুনিয়ার ডাক্তার নিষেধ করেছে, এই পানি ব্যবহার করলে চোখের সমস্যা হবে, এই পানি তো সাধারণ পানি নয়, এই পানি হলো ওযুর পানি। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন, মানুষেরা যখন ওযু করে, অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলা মানুষেরা যখন দৌত করে, দৌত করতে দেরি হয়, অঙ্গ প্রত্যঙ্গ থেকে সগীরা গুনাহ মাফ হতে একটা সেকেন্ডেও দেরি হয় না। আমি যখন চক্ষুটা ধইলাম, সব দমার সাথে সাথে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বাহ্যিক যত বেমার আছে সব বেমার থেকে মহান আল্লাহ আমাকে নিরাময় দান করলেন। এই ওযু করার বরকতে, ওযুর পানি চোখে লাগার কারণে আমার মহান আল্লাহ আমার চক্ষুটাকে ভালো করে দিয়েছে। উনি বলেন এটা হতে পারে না, দুনিয়াবি যে কোনো জিনিসের কারণে আল্লাহর নিয়ামতের নাশুকরি করব, হতে পারে না। কারণ এই নামাজটা দিয়েছেন কে? আরো জোরে বলে না, কে? এই কারণে আল্লাহ ওয়ালারা বলেন আমি আল্লাহর নিয়ামতের নাশুকরি করতে পারি না। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, আমার মহান আল্লাহ হাসরের ময়দানে আমাকে যদি মাফ করে আল্লাহ যদি জান্নাতের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দেয়, আল্লাহ যদি বলে রে এমদাদুল্লাহ তুমি কি চাও, আমি মহান আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে বলবো না আল্লাহ আমি খানা চাই না, পানাহার চাই না, আচ্ছা আরামের বিছানা চাই না, হুর পরে গিলমানেরা চাই না, সুন্দরী রূপসী নারীরা চাই না, জান্নাতের বাজার চাই না, জান্নাতের কোনো নিয়াজ নিয়ামত চাই না। আল্লাহ তখনই আমি তোমার দরবারে বলবো আল্লাহ আমাকে নামাজ পড়ার একটা সুযোগ দিয়ে দাও। কারণ এই নামাজ তো সেই নামাজ যেই নামাজের মাধ্যমে আহকামুল হাকিমিনের দিদার নসিব হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের জিন্দেগি এমন ছিল, পৃথিবীর সবগুলা তারা ছাড়তে রাজি আছে, কিন্তু মহান আল্লাহর ভালোবাসা ছাড়তে কখনো তারা রাজি নাই। আল্লাহ ওয়ালাদের অন্তরে আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসাই বেশি। মাযহাবের ইমাম মালিক রাহমাতুল্লাহ যার জীবনের স্বপ্ন ছিল আমি যেন জীবনের শেষ মুহূর্তে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমি থাকবো, উনি মদিনাতুল মুনাওয়ারা থেকে বাহির হয় না। কেন হয় না? ওনার জীবনের শেষ স্বপ্ন, শেষ তামান্না হলো আমি এই মদিনাতুল মুনাওয়ারায় যেন আমার ইন্তেকাল হয়, এই জায়গায় যেন আমার জান পাখিটা বাইর হয়, এই জায়গায় যেন আমাকে দাফন করা হয়। তার কারণ হলো কিয়ামতের কঠিন ময়দানে বিশ্ব নবীকে যখন তোলা হবে, আল্লাহ নবীর সঙ্গী হয়ে হাসরের ময়দানে আমি দাঁড়াতে চাই। যার কারণে উনি মদিনাতুল মুনাওয়ারা থেকে শেষ জামানায় বাইরে হয় নাই। এমনকি উনি নফল উমরা পর্যন্ত উনি করেন নাই, নফল হজ পর্যন্ত উনি করেন নাই। কেন করেন নাই? কারণ হলো আমি যে হজ করতে গিয়া
মক্কার মধ্যে যদি চলে যাই, আর এই মুহূর্তে যদি মহান আল্লাহ মালাকুল মউত ফাটাইয়া দেয়, তাহলে তো আমার স্বপ্ন, আমার আশা, আমার তামান্না পূর্ণ হবে না। যার কারণে উনি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে রয়ে গেলেন। উদ্দেশ্য হলো দিনের নবী, বিশ্ব নবী, রাহমাতুল আলামিন, যেই নবীকে দুনিয়াতে আসার পরে একটা নজর দেখলাম না। কক্ষ করে দেখেন কত আফসোস, কত দুঃখ, কত বেদনা। যেই নবীকে মহান আল্লাহ আমাদের জন্য নবী হিসাবে পাঠাইয়াছেন, এই নবীকে আমরা দেখলাম না। কিন্তু লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, সবচাইতে আশ্চর্যজনক ঈমান কাদের জাননি? সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, আমাদের তো মনে হয় আমাদের ঈমান সবচেয়ে বড় আশ্চর্যজনক, কারণ আমরা এমন একটি সময় দুনিয়াতে আসলাম, আমাদের স্বচক্ষু দ্বারা আল্লাহর নবী আপনাকে আমরা দেখেছি। যারা বলেন সুবহানাল্লাহ। আমরা স্বচক্ষে আল্লাহর কালাম নাজিল হয়েছে আমরা দেখেছি। আমরা সেই সমস্ত সাহাবায়ে কেরাম যারা বিশ্ব নবীর জন্য নিজের জীবন বিসর্জন করে দিয়েছি, যারা কোরআনের জন্য শরীরের তাজা রক্ত দিয়েছি, যারা জিহাদের ময়দানে শরীরের তাজা রক্ত আমরা দিয়েছি, বোঝা গেল আমাদের ঈমানটা হলো আশ্চর্যের ঈমান। কারণ সাহাবায়ে কেরামের ঈমান এমন ছিল, আল্লাহর নবী যুদ্ধের ময়দানের জন্য যখন ডাক দিয়েছেন, নিজে কোন অবস্থায় আছেন এইগুলার দিকে লক্ষ্য করার সুযোগ নাই, যুদ্ধের ময়দানে ঝাঁপাইয়া পড়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়েছেন, উহুদের ময়দানে যাইতে হবে। বিশ্ব নবীর সাহাবী যার নাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনি হানজালা ঘর থেকে বাইর হয়ে তরবারি হাতে নিয়ে রওনা করেছে। স্ত্রী তালাশ করে, প্রাণের স্বামী গো, আপনারা নতুন বিবাহ করেছেন, এই নাপাক অবস্থায় আপনি যে চলে যাইতেছেন। স্বামী ডাক দিয়া বলেন, পিছনে তাকানোর সময় নাই, ফরজ গোসল আদায় করার টাইম নাই। কারণ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের সংবাদ চলে এসেছে, যুদ্ধের ময়দানে না জানি নবীজি কোন অবস্থায় আছে। আমি এই জায়গায় গোসল করব, এই জায়গায় নাস্তা করব, আর দিনের নবী জিহাদের ময়দানে হতে পারে না। আমি কিয়ামতের কঠিন ময়দানে আশিকে রাসূল হয়ে তো আমি দাঁড়াতে পারবো না। আমি তো বিশ্ব নবীর পাগল পাড়া উম্মত হয়ে আমি দাঁড়াতে পারবো না। এই কথা বলে উনি দৌড় দিয়েছেন। তখন যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধের এক পর্যায়ে উনি শাহাদাতের পেয়ালা পান করেছেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, হানজালার স্ত্রী দৌড়াইয়া আসতেছে। আল্লাহর নবীর কাছে আসিয়া পর্দার আড়াল থেকে নবীকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি, আমি শুনতে পেয়েছি এই যুদ্ধের ময়দানে আমার স্বামী শাহাদাতের পেয়ালা পান করেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যুদ্ধের ময়দানে আমার স্বামী শাহাদাতের পেয়ালা পান করেছে। আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আফসোস নাই, আমার কোনো বেদনা নাই, আমার কোনো অনুশোচনা নাই। আমার স্বামীটা শহীদ হয়েছে, আমি তো শহীদের স্ত্রী হয়ে গেলাম। কিয়ামতের কঠিন ময়দানে আমার কত ভাগ্য ভালো, হাসরের ময়দানে আমি শহীদের স্ত্রী হইয়া আল্লাহর সামনে আমি দাঁড়াবো। আগো নবীজি, আমার স্বামীর এমন একটা গোপনীয় বিষয় আছে যেটা দুনিয়ার কেউ জানে না, জানবে না। আপনার নবীও জানেন না, আপনাকে জানানোর জন্য আমি এসেছি। আমার স্বামী যখন ঘর থেকে বাইর হয়েছে, তখন আমার স্বামী নাপাক ছিল।
ফরজ গোসল আদায় করে নাই, যুদ্ধের ময়দানে চলে এসেছে। আগে নবীজি আমি চাই আমার স্বামীটাকে আপনি গোসল দেওয়াই আপনি তাকে কবরস্থ করবেন, কারণ নাফাক অবস্থায় আমার স্বামী আল্লাহর দরবারে দাঁড়াক আমি কখনো চাই না। অথচ ইসলামের বিধান গলক, যারা শাহাদতের পেয়ালা পান করবেন তাদেরকে গোসল দেওয়া হয় না। যারা বলেন ঠিক না বেঠিক? বিনা গোসলে তাদেরকে কবরস্থ করা হয়। কিয়ামতের কঠিন ময়দানে রক্ত মাখা অবস্থায় মহান আল্লাহর সামনে গিয়ে তারা দাঁড়াবে। এমনি আল্লাহর নবী বলেন, আমার সাহাবায়ে কেরাম রে, আমার হানজালার লাশটা কই তালাশ করো। সমস্ত সাহাবায়ে কেরাম তালাশ করেন, আহতর মধ্যে পাওয়া যায় না, নিহতদের মধ্যে কেউ পাওয়া যায় না। সমস্ত সাহাবায়ে কেরাম বলেন, নবী গো আমরা বুঝতে পারি না হানজালা কই কই গিয়েছে। এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আসিয়া বলে, আগো নবীজি হানজালার জন্য গোসলের টেনশন করবেন না, হানজালার গোসলের ব্যবস্থা মহান আল্লাহ আকাশের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে মহান আল্লাহ জান্নাতে পানির মাধ্যমে করাইতেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন অফাক কমাল হাত কি দেখা গেল, উপর দিক দিয়ে নিচে চলে এসেছে হানজালার লাশ। চেহারাটা দবদবে, কত সুন্দর চেহারা। হানজালার শরীর থেকে পানি গুলা ঝরতেছে। আল্লাহর নবী বলেন, এই তো সেই হানজালা, যে হানজালাকে আল্লাহর রহমতের ফেরেশতা গোসল দেওয়াইছে জান্নাতি পানির দ্বারা। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন জান্নাতি মানুষ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ বলেন, তার কত সম্মান, তার কত মর্যাদা, তার কত ইজ্জত। সেই হানজালা আল্লাহর নবীর জন্য জীবন দিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই রকম অনেক সাহাবায়ে কেরাম, শুধু হানজালা নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের আপন চাচা, যার নাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই হামজা, যে হামজাটাকে রক্তাক্ত কলা কলা টুকরা টুকরা করা হয়ে গেল, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন অবস্থায় তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো কলিজা বাহির করে টুকরা টুকরা করে কাফের রাখায় মস্কারি করে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার হামজাকে টুকরা টুকরা করতে পারে, কিন্তু তাকে মহান আল্লাহ বলেন সমস্ত শহীদদের সর্দার আমি আল্লাহ বানাইয়া দিলাম। সেই হামজা রাদিয়াল্লাহু তাআলা যাকে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি দাফন করবেন, কাফনের দরকার। লক্ষ্য করে দেখেন কেমন জমানায় জান্নাতি মানুষ, শহীদদের সর্দার, তাকে দাফন করা হবে, কাফনের কাফন নাই, একটা মাত্র কাফন। নবীজি বলেন, আমি সামন দিক দিয়া ডাকলে পিছনটা খোলা থাকে, পাওয়ার দিক দিয়া ডাকলে মাথা খোলা থাকে, কি করা যায়? একটা মাত্র কাফন, অথচ উনি জান্নাতি মেহমান। তখন লক্ষ্য করে দেখেন মাথার দিকটা কাপড় দ্বারা ডাকিয়া, ফাওয়ের দিকটা গাছ বৃক্ষের তরলতার ফাতা দালা ডাকিয়া খবরে রাখা হয়েছে। আর আজকে আমাদের সমাজে কাপড়ের কোনো অভাব নাই। যারা বলেন ঠিক না বেঠিক? আজকে আমাদের সমাজে কাপড়ের অভাব নাই, কাপড়ের উপরে কাপড়। কিন্তু সেই যুগে দাফন করার মতো একটা কাপড়, তাও আবার এই পরিমাণ কম ছিল, সামন ডাকলে পিছন ডাকা যায় না। আল্লাহু আকবার। এইভাবে লক্ষ্য করে দেখেন নবীর সাহাবায়ে কেরাম এইভাবে কষ্ট করেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, না হতে পারে না, আমি যদি হজের জন্য যদি আমি চলে যাই, এটা নফল হজ,
তাহলে যদি ইন্তেকাল হয়ে যায়, আমি তো মদিনাতুল মুনাওয়ারায় আমার যে দাফন হবে, আমার যে ইন্তেকাল হবে, এই স্বপ্নটা তো পূর্ণ হবে না। এই কারণে নফল হজের জন্য উনি কোনদিন মক্কায় পরবর্তীতে যান নাই। সেই ইমাম মালিক রাহমাতুল্লাহ অন্তরে ছিল রাসূলের ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ইমাম মালিক রাহমাতুল্লাহ মদিনায় যতদিন পর্যন্ত অবস্থান করেছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কোনদিন জুতা দ্বারা হাঁটাচলা করেন নাই। লোকেরা বলে আপনি কেন জুতা ছাড়া হাঁটাচলা করেন? উনি বলেন এই সেই মদিনা, যেই মদিনায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি চলাফেরা করেছেন। কোন জায়গায় নবীর কদম মোবারক পড়েছে আমার তো জানা নাই। আমি যদি জুতা দ্বারা হাঁটাচলা করে আমার নবীর সঙ্গে আমার বেয়াদবি হয়ে যাবে। সেই হানজালা রাদিয়াল্লাহু তাআলা সেই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর রাসূলকে ওই পরিমাণ ভালোবেসেছেন, মহব্বত করেছেন, যা আর এই পরিমাণ করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সুলমানা আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা লক্ষ্য করে দেখো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর ভালোবাসা তোমরা হাসিল করো, আল্লাহর নিয়ামতের নাশুকরি করিও না। এই কারণে এই পৃথিবীতে অনেক বড় বড় বাদশা, অনেক বড় বড় আল্লাহওয়ালারা দুনিয়া থেকে চলে গেছে। একদিক দিয়ে বাদশাহ, আবার ভিন্ন দিক দিয়ে আল্লাহকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন। এর মধ্যে একজন হলেন সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি। এত বড় একজন আল্লাহর ওয়ালি ছিলেন, বাদশাহ আবার আল্লাহর ওয়ালি ছিলেন। সারাদিন কাম কাজ করার পরে রাত্রিবেলায় গিয়েছেন আরামে বিছনায় আরাম করবেন। বিছনার মধ্যে যখন গিয়েছেন ঘুমাইবেন, তাকায়া দেখেন বিছনার পাশে আল্লাহর কালাম কোরআন। উনি বলেন আমি যদি ঘুমাইয়া যাই তাহলে কোরআনের দিকে আমার পাওটা পড়ে যাবে। হতে পারে না আল্লাহর কালামের দিকে আমার পাওটা পড়বে, এটা কখনো মেনে নিতে পারি না। জোরে বলেন ঠিক না বেঠিক? এমনি উনি বলেন ওই চকিটা ঘোরাইয়া নাও, পালং ঘোরাইয়া দেওয়া গেল। এমনি উনি ঘুমাইবেন, এবার মনে মনে আসলো আরে আল্লাহর কালাম এই ঘরের মধ্যে, আর আমি ঘুমায় যাব, হতে পারে না। আল্লাহর কালামটাকে কি আমি একটু পড়ব না? এমনি ওযু করে আল্লাহর কালামটা হাতে নিয়ে কোরআন শরীফ পড়া শুরু করেছেন। কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করেছেন। তেলাওয়াত করতে করতে উনি বলেন আল্লাহর কালাম আমি তেলাওয়াত করলাম, আল্লাহর কালাম অনুযায়ী কি আমি আমল করব না? যদি আমল না করি কিয়ামতের কঠিন ময়দানে আমি কি জবাব দেব? যার কারণে উনি বলেন আমি আমল করব। কিছু তেলাওয়াত করার পরে আল্লাহর কালামটা রেখে দিলেন। এখন উনি ঘুমাইবেন, ক্লান্ত শ্রান্ত শরীর, কিন্তু মনে মনে ভাবেন যে আমি ঘুমাইব আর আল্লাহর কালাম তাকে থাকবে, হতে পারে না। এটাও তো এক ধরনের বেয়াদবি। তাহলে আল্লাহর কালামকে আমি অন্য রুমে দিয়ে দেই, এই রুমে তো আমি ঘুমাবো। আল্লাহর কালামকে উনি তার রুম থেকে বাহির করে আরেক রুমে দিবেন। দিয়ে আসার পরে তার মনে মনে জাগ্রত হলো আল্লাহর কালাম অন্য রুমে থাকবো আর আমি এই রুমে থাকবো, হতে পারে না। সুবহানাল্লাহ না? আর হুজুর বলে না সুবহানাল্লাহ? এটা হতে পারে না, না এটা হতে পারে না। কিয়ামতের কঠিন ময়দানে এই কালাম যদি আমার বিরুদ্ধে অভিযোগ দেয়, আমি কি জবাব দেব মহান আল্লাহর কাছে? যার কারণে খাদিমকে বললেন আল্লাহর কালাম নিয়ে আসো। এমন ভাবে তেলাওয়াত করা শুরু করলেন, সারা রাত চলে গেল, ফজরের আযান হয়ে গেল, আল্লাহর কালাম তেলাওয়াত করা উনি বন্ধ করে নাই। কেন? এটা আল্লাহর কালাম। আজকে আমাদের অবস্থার দিকে লক্ষ্য করে দেয়।
মাসের পর মাস, বছরের পর বছর চলে যাইতেছে, আল্লাহর কালাম তাকে আছে, নিচে নামানোর মতো সুযোগ হয় না। কথা বলেন আছে কিনা? কথা বলেন আছে কি নাই? রমজান মাস আসলেই শুধু কালাম বাহির করে আর কোন রকম কিছু তেলাওয়াত করি, আর বাকি মাসগুলোকে কোরআন শরীফকে বক্সের ভিতরে ঢুকাই রাখছে। এই কোরআন শরীফকে বক্সের ভিতরে ঢুকানোর জন্য আল্লাহ দেন নাই। আল্লাহ বলেন এই কোরআনটাকে আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামত দিয়েছি, এই কোরআন তেলাওয়াত করো। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কেবল ভাবে তোমরা আল্লাহ নিয়ামতের নাশুকরি করো। আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন এর মধ্যে অন্যতম একটা নিয়ামত হলো 30 পারা কোরআন। যারা বলেন ঠিক না বেঠিক? এই কোরআন একটা নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় হয় কখন? যখন এই কোরআনটাকে আমরা তেলাওয়াত করব। এই কোরআনটাকে তেলাওয়াত করার একটা পরিবেশ যখন তৈরি করে দেব, এই মাদ্রাসাটাই হলো এই কোরআন তেলাওয়াত করার পরিবেশ তৈরি করা। যারা বলেন ঠিক না বেঠিক? এই মাদ্রাসা চালু থাকবে, এই মাদ্রাসা যতদিন চলবে, যতদিন থাকবে, ততদিন কোরআন তেলাওয়াত চলবে থাকবে। যারা বলেন ঠিক না বেঠিক? এই মাদ্রাসাকে জারি রাখাই মানে হলো কোরআনটাকে জারি রাখা। কোরআনটাকে জারি রাখাই মানে হলো কোরআন তেলাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই কারণে আমাদের ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে কোরআনটাকে আমরা আঁকড়ায় ধরতে হবে। আমাদেরকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহর কালাম কোরআন। যারা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনটাকে যে কোনো অবস্থায় ধরে রাখতে হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আল্লাহ বলেন আজকে তোমার এই দুনিয়ার পিছনে পড়িয়া, তোমার টাকা পয়সা ধন দৌলতের পিছনে, এই সবগুলার পিছনে পড়িয়া আমার কালামকে তোমরা ভুলে গেছো। তোমার চাইতে নিমক হারাম আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে? আরো জোরে বলেন না। লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের জামানার অনেক ঘটনা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে একটা ঘটনা হলো হযরত সুমামা রাদিয়াল্লাহু তাআলা, উনি যখন আল্লাহর নবীর কাছে বন্দী হয়ে আসতেন, সাহাবা একরাম বন্দী করে আনলেন। হযরত সুমামা উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমাকে বন্দী করে এনেছেন। আল্লাহর নবী বলেন, তোমাকে বন্দী করে যদিও এনেছি, কিন্তু তোমার সঙ্গে কোনো খারাপ আচরণ করা হবে না। এটা বিশ্ব নবীর আদর্শ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তোমার সঙ্গে খারাপ আচরণ করা হবে না, তাকে খাবার দাবার দেওয়া হয়। সেই লোকটা বলে, ওগো নবীজি, আপনি যদি চান আমাকে হত্যা করতে পারেন, নতুবা আমাকে ছেড়ে দিতে পারেন, আপনার ইখতিয়ার। আল্লাহর নবী মনে মনে ভাবেন, আমি যদি তাকে হত্যা করি তাহলে তো সে কলেমা পড়তে পারবে না, ঈমান নসিব হবে না। আমি তাকে ছেড়ে দেই, আশা করা যায় এই সুযোগে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। বিশ্বনবী রাহমাতুল আলামিন তাকে ছেড়ে দিলেন। সুন্দর আচার আচরণ আল্লাহর নবী তার সঙ্গে দেখাইলেন। এখন লোকটা বলে, ওগো নবীজি, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার আদর্শ এত সুন্দর, আপনার চরিত্র এত সুন্দর, ব্যবহার এত সুন্দর, আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি ইচ্ছা করলে আমাকে তো হত্যা করতে পারতেন, কিন্তু হত্যা না করে আমাকে ছেড়ে দিয়েছেন। আমার নবীজি, আমি এখন কলেমা পড়ে আমি মুসলমান হয়ে যাইতে চাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমাকে আপনি পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে বলেন,
আগল নবীজি এতদিন পর্যন্ত আপনার দেশটা আমার কাছে বড় খারাপ ছিল, কিন্তু এখন কলমা আমি পড়ে নেওয়ার কারণে আপনার দেশ আপনার এলাকা আমার কাছে বড় মহব্বতের হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো স্বাভাবিক। আপনি যার সাথে ভালোবাসা মহব্বত, তার সবগুলা কিন্তু মহব্বত ভালোবাসা লাগে। জোরে বলেন ঠিক না বেঠিক? যার সাথে দুশ্মনী, তার সবগুলা যেন খারাপ লাগে। জোরে বলেন ঠিক না বেঠিক? উনি বলেন 2 নম্বর গলব, আপনার ধর্ম ইসলাম ধর্ম আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট ছিল, খারাপ ছিল, অপছন্দনীয় ছিল। আমি কখনো সহ্য করতে পারতাম না। আজকে কলমা পরে মুসলমান হওয়ার কারণে আপনার ইসলাম ধর্ম আমার কাছে সবচেয়ে পছন্দনীয় হয়ে গেছে। 3 নম্বর ওয়ালা, আমার নবীজি আপনি ব্যক্তি হিসেবে আমার কাছে ভালো ছিলেন না, আমি আপনাকে ভালোবাসতাম না, মহব্বত করতাম না, কিন্তু আপনার আচার আচরণ দেখে আমি এখন কলমা পরে মুসলমান হয়ে গেছি। নবীজি এখন আপনি আমার কাছে সবচেয়ে মহব্বতের হয়ে গেছেন, সবচেয়ে ভালোবাসার হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে লক্ষ্য করে দেখেন কেমন ভাবে নবীর আদর্শ, নবীর ব্যবহার তাদের সামনে কিভাবে তুলে ধরা হয়েছে। এটাই হলো বাস্তবতা। তাহলে আমাদের সমাজের অবস্থার পরিবর্তন যদি ঘটাতে হয়, তাহলে 2টা জিনিসের দরকার। 1 নম্বর হলো আল্লাহর 3 কালাম, 2 নম্বর হলো বিশ্ব নবী রাহমাতুল আলামিনের আদর্শ চরিত্র। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই 2টা জিনিস তারা আমাদের আর বিকল্প কোনো পথ নাই। এই কারণে আল্লাহ বলেন এই 2টা জিনিস কিভাবে হাসিল হবে। আল্লাহ বলেন নিজের জীবনের অবস্থার দিকে লক্ষ্য করো, তুমি কি চিনা, এখন কি হয়েছে, ভবিষ্যতে কি হবা। আল্লাহ বলেন কেমন ভাবে আল্লাহর নিয়ামতের না শুকরি করো। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে মৃত। জোরে বলেন ঠিক না বেঠিক? ফাআহইয়াকুম, আমি মহান আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। সুম্মা ইউমিতুকুম, এরপরে আমি মহান আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিব। জোরে বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে যত মানুষ এসে দেখ, প্রত্যেকটা মানুষকে একবার মৃত্যুবরণ করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? মরণ থেকে কেউ পলায়ন করতে পারবে? আরো জোরে বলেন, পারবে না। মরণ থেকে কেউ পলায়ন করতে পারবে না। নবী রাসূলগণ পর্যন্ত মরণ থেকে পলায়ন করতে পারে? আরো জোরে বলেন, নাই, পারে নাই। কেমন ভাবে লক্ষ্য করে দেখেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে এসেছেন। আসিয়া বলেন আমি তোমার দরবারে হাজির হয়ে গেলাম। তখন ইদ্রিস বলেন তোমার সঙ্গে আমার একটা বন্ধুত্ব তৈরি করতে চাই, একটা বন্ধুত্ব হবে, একটা ভালোবাসা তৈরি হবে। হ্যাঁ ঠিক আছে। ওরে আজরাইল, কেন তুমি এসেছো, আসার কারণটা কি? আজরাইল, বুঝতে পেরেছি আমার জানটা কবজ করার জন্য মনে হয় এসেছো। আজরাইল বলে না, এখনো পর্যন্ত মহান আল্লাহ হুকুম করেন নাই তোমার জান কবজ করার জন্য। জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহর হুকুম ছাড়া আমি কারো জান কবজ করি নাই। এখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ভাই আজরাইল, তাহলে মহান আল্লাহর কাছ থেকে তুমি পারমিশন নাও। মহান আল্লাহ যেন পারমিশন দে। কি পারমিশন দিবে? আমার মনে চায় আমাকে একবার মৃত্যু দিয়ে দাও, মরণের স্বাদ কেমন আমি বুঝতে চাই। আমি যে মরণের স্বাদ বুঝতে পারি গো, যাতে আমি বেশি বেশি আমল করতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মরণের স্বাদটা কেমন আমি বুঝতে চাই। আমার মৃত্যু দিল, আল্লাহর কাছে কও, আল্লাহর কাছে পারমিশন নিছে, আল্লাহ কো যাও তোরে মৃত্যু দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
এমনি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করা হয়ে গেল। জান যখন কবজ করা হয়ে গেছে, এখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবার তাকে জান দিয়ে দাও। আবার জান দেওয়া হলো। এবার আজরাইল বলেন ভাই তোমার যে মৃত্যু হলো কতটুকু অনুভব করছো মৃত্যুর যন্ত্রণা? ডাক দে বলে বাইরে এই মৃত্যু এত কষ্ট এত যন্ত্রণা তো আমি আগে জানি নাই। আগে যদি জানতাম আমি তোমার কাছে কখনো দরখাস্ত করতাম না। এত ভয়ানক এত কঠিন মৃত্যু। এই মৃত্যুটা যার সম্পর্কে আল্লাহর নবী বলেছেন মৃত্যু সমস্ত আনন্দ উল্লাস দুলিশাত করে দেয়। আল্লাহর নবী বলেন আকসিরু যিকরা গাজিমিল লাজ্জাতিল মাউত, ওই মৃত্যুটাকে বেশি বেশি করে স্মরণ করো যেই মৃত্যু তোমাদের জীবনের সমস্ত আনন্দ উল্লাস কেটে দিবে। জোরে বলেন ঠিক না বেঠিক? সমস্ত সুখ শান্তি গুলা সমস্ত বন্ধন গুলা যেই মৃত্যুর মাধ্যমে আলাদা করে দেয়। এখন লক্ষ্য করে দেখেন মরণ যদি না হয়, আপনি ফ্যামিলির কাছে আছেন, এলাকার দেশে খেসে আছেন, যখন মরণ হয়ে যাবে মরণের সাথে সাথে আপনাকে কবরে রাখা হবে। আপনার মা থেকে বাবা থেকে ছেলে থেকে মেয়ে থেকে এলাকা থেকে ঘর থেকে বাড়ি থেকে সব জিনিস থেকে আপনাকে সরাইয়া বঞ্চিত করে কবরে একা রাখা হয়। যারা বলেন ঠিক না বেঠিক? এই মৃত্যুটা সব জিনিসটাকে আলাদা করে দেয়, কেটে দেয়। ব্যক্তিত্ব বন্ধন মহাব্বত মজা আনন্দ স্বপ্ন চাহিদা সবগুলা কেটে দেয়। জোরে বলেন ঠিক না বেঠিক? উনি বলেন বড় কষ্ট। তাহলে এখন কি? তো এখন আমাকে একটা সুযোগ দিয়ে দাও ও ভাই আজরাইল, আল্লাহর জাহান্নাম আমি একটা বার দেখতে চাই। আমি একবার জাহান্নামের ভিতরে ঢুকাই বের করে বাইর করলি ভাই। আজরাইল বলে ঠিক আছে। মহান আল্লাহর পারমিশন নিয়ে জান্নাতের সামান্য জিনিস দেখাইয়া আবার তাকে বলা হলো এইগুলো জাহান্নামের অবস্থা। উনি বলেন জাহান্নাম অত্যন্ত ভয়াবহ মারাত্মক। আচ্ছা ঠিক আছে। ওনার আসল টার্গেটের দিকে উনি যাইতেছে। আসলে ওনার আসল টার্গেট মরণ নয়, আসল টার্গেট জাহান্নাম নয়, আসল টার্গেট হলো আজরাইলের সাথে বন্ধুত্ব করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। আসল টার্গেট হলো আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন লক্ষ্য করে দেখেন এটাই ওনার মেন টার্গেট। দেখবেন যে কোনো মানুষের কাছে যদি যায় তার আসল উদ্দেশ্য আগে কয় না, বিভিন্ন রকম কথাবার্তা হওয়ার পরে সর্বশেষে তার নিজের উদ্দেশ্যটা তুলে ধরে। জোরে বলেন ঠিক না ঠিক? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের আসল টার্গেট হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন ডাক দাও ভাই, মরণ দেখাইলা, জাহান্নাম দেখাইলা, আল্লাহর জান্নাতটা আবার দেখাইলাও না। আল্লাহর জান্নাত যদি তোমাকে দেখায় তো ভিতরে ঢোকার পরে আবার বাইর হইতে হবে। আগে ওয়াদা করো আমার সাথে বাইর হইবানি। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাই ই কি বলেন? আপনি বলবেন ঢুকো আর আপনি বলবেন বাইর হওয়া লাগে, বাইরেও না, বাইর হবো 100 বার, একবার না 100 বার। ওয়াদা করেন, বলে ওয়াদা করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছ থেকে পারমিশন নিলে জান্নাতের ভিতরে ঢুকলেন। জান্নাতের নাজ নেওয়ার মধ্যে এমন দৌড় মারছে, আজরাইলে ডাক দেওয়া, হ্যাঁ ইদ্রিস নবী কি করেন? আপনারা ওয়াদা করছেন বাইর হবেন। আচ্ছা ঠিক আছে। উনি বাইর হয়ে যাইছে, আইয়ে আবার দৌড় মারছে। দৌড় মারে এই যে জান্নাতের ভিতরে ঢুকছে আর বাইর হয় না।
আজরাইল ডাক দেখো, তুমি কইছিলা বাড়াইতা, ওয়াদানো করছিলা, আপনি দেখছেন না আপনার ওয়াদা অনুযায়ী তুমি বাড়াই আইছি, এর পরে ঢুকছে, এর পরে ঢুকতে তো আপনি নিষেধ করেন নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এমনি আজরাইল বলে ভাই হতে পারে না, জান্নাত থেকে বাইরে হয়ে আসো। এমনি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যুক্তি দেওয়া শুরু করেছেন কোরআন থেকে। উনি বলেন ভাই শুনে নাও, এই দুনিয়াতে যত মানুষ এসেছে প্রত্যেকটা মানুষের একবার মরণ হয়। জোরে বলেন কয়বার? আরো জোরে বলেন। আমাকে তো একবার মালা, আবার জিন্দা হয়ে গেলাম, আমার মরণ তো একবার হয়ে গেছে। 2 নম্বর গলপ, দুনিয়াতে যত মানুষগুলো আসবে জাহান্নাম পানি দিয়া কেউ জান্নাতে যাইতে পারবে না। একটা ফুলসিরাতের পুল পার হয়ে জান্নাতে যাইতে হবে, নিচে জাহান্নাম। জোরে বলেন ঠিক না বেঠিক? তবে আমি তো সেটাও পার হয়ে গেলাম। 3 নম্বর গলপ, আপনার সাথে ওয়াদা করেছিলাম জান্নাতের ভিতরে ঢোকার পরে আমি বাইর হয়ে যাব। ওরে আজরাইল, ও মালাকুল মউত, তুমি বলো আমি কি সেই ওয়াদা পূরণ করি নাই? বলে হ্যাঁ করেছেন, কিন্তু আবার দৌড় মারলেন কেন? বলে আবার দৌড় মারার কারণ হলো আমার মহান আল্লাহ না কোরআনে বলেছেন, যারা জান্নাতের ভিতরে ঢুকে যাবে রে, কোনোদিন সেই জান্নাত থেকে বাহির করা হবে না। الذين يرثون الفردوس هم فيها خالدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এরা জান্নাতুল ফেরদাউসের মালিক হবে। কতদিন থাকবে? আমার মহান আল্লাহ বলেন, হুম ফিহা খালিদুন, তারা চিরকাল থাকবে রে জান্নাতের ভিতরে। আল্লাহ যেহেতু ওয়াদা করেছে কোরআনের মাধ্যমে চিরকাল থাকবে, তাহলে আমি কেন বাইর হব? অস্থায়ী জান্নাত আল্লাহ কাউকে দেয় নাই। যারা বলেন সুবহানাল্লাহ। যাকে মহান আল্লাহ জান্নাতের মেহমান বানাবে, তারা চিরস্থায়ী ভাবে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চায়, ও দুনিয়ার মানুষেরা, আসল জায়গা হলো তোমার পরকাল। এই দুনিয়াটা হলো তোমার অস্থায়ী। তোমরা মৃত ছিলা, আমি আল্লাহ তোমাদেরকে একটা জীবন দান করেছিলাম। এই জীবন চিরস্থায়ী নয়, এই জীবনে কিছু আমল করতে হবে, আল্লাহ ওয়ালা হয়ে যাইতে হবে, মুত্তাকি হয়ে যাইতে হবে, তেলাওয়াত ওয়ালা জিকির ওয়ালা হয়ে যাইতে হবে, মা বাবার আনুগত্যশীল সন্তান হয়ে যাইতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের সমাজে দেখবেন বাচ্চা কাচ্চারা ছোট থাকলে মা বাবা কত আদর সোহাগ ভালোবাসা করে সন্তানটাকে লালন পালন করে। এই সন্তান যখন বড় হয়ে যায় তখন বাবাকে আর মানতে চায় না। সেটা বলেন ঠিক না বেঠিক? লক্ষ্য করে দেখেন, সন্তান বড় হয়ে গেছে, মা বাবা বৃদ্ধ এবং বৃদ্ধা হয়ে গেছে। বাবা একদিন ঘর থেকে বাইরে হয়ে একটা চেয়ারে বসা, একটা কাক আসিয়া যখন একটা গাছের ডালের মধ্যে বসেছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে। সন্তানটাকে লক্ষ্য করে, বাবারে এই যে একটা জিনিস দেখা যায়, বালাটিকা দেখা যায় না, কারণ চোখ এখন আগের মতো আলো দেয় না, এটা কি? সন্তান বলে, তুমি কি দেখো না এটা কাক? আরো কিছুক্ষণ পর
বাবা বয়স হয়ে গেছে, মানুষের বয়স হয়ে গেলে মানুষ বাচ্চাদের মতো হয়ে যায়, জোরে বলেন ঠিক না বেঠিক? এখন শুনবা এরা এই বাবাটা আবার বলে এটা কি? সন্তান বলে দেখো না কাক, একটু রাগ করছে। আরেকবার বাবা বলে বাবারে এটা কি? সন্তান বলেন আর বলতে পারবো না, জোরে বলেন ঠিক না বেঠিক? এমনি বাবা বলে সন্তান দ্বারা বাবা ঘরের মধ্যে চলে গেল। ওই অনেক বছর আগের একটা ডায়েরি বাবা বাহির করে নিয়ে আসলো, সন্তানের সামনে আনিয়া দিয়া বলে বাবারে এই ডায়েরিটা খোলাও। ডায়েরিটা খোলা হয়ে গেছে। সন্তানকে বলা হলো তুমি এই ডায়েরিটা আমার সামনে পড়ো। সন্তান পড়া শুরু করে দিয়েছে। এবার সন্তান চোখের পানি ফলাইয়া কান্দে। বাবা বলে সন্তান রে কেন তুমি কান্দ? কান্দার কারণটা কি? কেন তুমি কান্দ? অজস্র দ্বারে কেন চোখের পানি ফলাইতেছ? সন্তান বলে বাবা গো আমার অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে। উনি কি কয়েছে? এবার সন্তান বলে ও বাবা সেই দিনের ইতিহাস আপনি লিখে নিয়েছেন। আমি যখন ছোট ছিলাম আর আপনার বয়স যখন ভালো ছিল, এই সময় একই জায়গার মধ্যে আমি বসেছিলাম। আপনি বাবাকে বলেছিলাম বাবা এটা কি? আপনি বলেছেন কাক। এরপরে বলেছিলাম, এরপরে বলেছেন, এরপরে এইভাবে একবার দুইবার নয় 40 বারের উপরে আপনাকে আমি প্রশ্ন করেছিলাম। আপনি বারবার আদরের সাথে, মহাব্বতের সাথে, ভালোবাসার সাথে হাসি মনে আমার জবাব দিয়েছিল। আজকে আমি সন্তান হইয়া 3 বারের উপরে আপনাকে হাসি মনে, খুশি মনে আপনাকে জবাব দেই না। ও বাবা আমি বুঝতে পেরেছি আমি সন্তান আর তুমি বাবা। তুমি বাবা, তুমি কত মহান আমি বুঝতে পারি নাই। ও আমার বাবা আমাকে মাফ করে দাও, আমার অন্যায় হয়ে গেছে। তখন বাবা ডাক দিয়ে বলে বাবা রে এইরকমই একটা নয় দুইটা নয়, তুই ছোট থাকা অবস্থায় কত আবদার কত প্রশ্ন আমি বাবার কাছে করেছস, কত দাবি করেছস। তোর সকল দাবি গুলা আমি আনন্দ চিত্তে পূর্ণ করেছিলাম, কোনদিন তোর উপরে রাগান্বিত হই না। উনি হয়েছিল বাবা। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা এখন তুমি যুবক হয়ে গেছো, যৌবনে তারুণ্যতা আছে, এই কারণে তুমি রাগান্বিত হইবা না। মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করো, কারণ তুমি এখন জিন্দা, তোমাকে বুঝতে হবে আবার তোমাকে মৃত্যুবরণ করতে হবে। তাহলে বোঝা গেল আমাদের সমাজে শুধু বুড়া আর বুড়িরা মারা যায়, যুবকেরা মনে করে মারা যায় না। যায়নি আপনাদের? যায়নি। আল্লাহ বোঝাতে চাই সবাইকে মরতে হবে। ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, এরপরে তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। এই কারণে মা বাবার কথা অনুযায়ী যারা চলে এই সন্তানের ভাগ্যের পরিবর্তন ঘটে যায়। যদিও গরিব থাকে, অসহায় থাকে, কিন্তু মা বাবার কথা সন্তানগুলা যখন মানে এই সন্তানগুলা ভাগ্যের অবস্থার পরিবর্তন ঘটে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম অসংখ্য অগণিত ঘটনাগুলো আমাদের সামনে আছে। সব ঘটনাগুলা বলার টাইম নাই, সব ঘটনাগুলা বলার সময় নেই। অসংখ্য অগণিত ঘটনাগুলো আছে। এর মধ্যে আরেকটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। বাবা বড় আল্লাহওয়ালা, সন্তানও আল্লাহওয়ালা। বাবা মৃত্যুবরণ করার আগে সন্তানটাকে ওসিয়ত করেছে, রে আমার সন্তান আমি যেই পরিমাণ ধন সম্পদ রেখে গিয়েছি, এই ধন সম্পদ দ্বারা তুমি নয়, তোমার বাচ্চা নয়, তোমার 14 গোষ্ঠীও চলতে পারবে। কিন্তু একটা সমস্যা হলো আমার কিছু ঋণ আছে, এই ঋণে আর সম্পদের সমান। যদি আমার ঋণ দিয়ে দাও তাহলে তুমি সম্পদ পাবা না, আর সম্পদ যদি
যদি তুমি চাও আমি বাবা ঋণী হয়ে আমি কবরের মধ্যে চলে যাব। সন্তান রে, আমি একজন দিনদার মানুষ, তোমাকেও দিনদার বানালাম, তোমার উপরে রেখে দিলাম। এই সম্পদের মাধ্যমে হয়তো আমার ঋণ মারবা, নতুবা তোমার সম্পদ তোমার থাকবে। কি করবা তুমি জানো? বাবা ইন্তেকাল করেছে, কিন্তু সন্তানটা বড় আল্লাহওয়ালা, বড় দিনদার। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান বলে আমি সম্পদ গুলা ভোগ করব, আর আমার বাবা ঋণী হইয়া কবর জগতের মধ্যে শাস্তি পাইবে, আযাব পাবে। এটা কোন সুসন্তানের কাম কখনো হতে পারে? আরো জোরে বলেন না। এই থেকেই বুঝতে হবে আমাদের মা বাবারা, আমাদের দাদা দাদিরা দুনিয়া থেকে চলে গেছে, আমাদের মতো সন্তানগুলোকে দুনিয়াতে রেখে গেছে। আমরা যদি মাদ্রাসা বানাই, মাদ্রাসা জমি দেই, মাদ্রাসায় বিল্ডিং বানায় দেই, কুতুব ফান্ডে দান করি, গরিব ফান্ডে দান করি, ছাত্রদের খরচ দেই, উস্তাদের বেতন দেই, আমরা যদি বোর্ডিং ফান্ডে দান খয়রাত করি, তাহলে আমাদের মা বাবারা কবরের থেকে এইগুলার সওয়াব পাইতে থাকবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আর যদি আমাদের মা বাবারা আমাদের কাছে যেই সম্পদ গুলা তাদের রেখে গেছে, এইগুলা পাবার পরে মাদ্রাসায় দান করি না, আলিম ওলামাদের পিছনে খরচ করি না, ছাত্রদের পিছনে খরচ করি না, মাদ্রাসার জন্য আমরা নিবেদিত প্রাণ লাভ হই, তাহলে আমরা যদি নমাজি হই না, দিনদার হই না, আল্লাহওয়ালা না হই, তাহলে আমরা সুসন্তান নেই। সুসন্তান, আমরা সুসন্তান হলাম না। এখন শুনবায়রা ওই সন্তানটা ডাক দিয়ে বলে, না হতে পারে না, আমার বাবা কবরের মধ্যে শাস্তি পাইবে, হতে পারে না। সমস্ত সম্পদ গুলা বিক্রি করে বাবার যত ঋণ গুলো আছে সবগুলা দিয়ে দিছে। বাবা ডাক দিয়ে বলে, বাবা রে, তুই যদি আমার ঋণ সবগুলা পরিশোধ করস, আমি জানি তোর কাছে কোনো সম্পদ থাকবে না, কিন্তু আমি বাবার একটা দোয়া তোর কাছে থাকবে। সন্তান বলে, আমার সম্পদের চাইতে আমার বাবার দোয়াটা আমার কাছে সবচেয়ে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম আমাদের মা বাবারা, আমাদের পূর্বপুরুষেরা আমাদের কাছে এইভাবে ওসিয়ত করে যান, আমি দুনিয়া থেকে যাইতেছি, কিন্তু আমি এই বিশাল সম্পদগুলো তোমার সামনে রেখে দিলাম। বাবা, এই সম্পদ দ্বারা মসজিদ বানাইবা, মাদ্রাসা বানাইবা, আলিম ওলামাদেরকে মহাব্বত করবা, দিনের কাজে ব্যয় করবা, ওয়াজ নসিহতে ব্যয় করবা। এইগুলো তারা ওসিয়ত করে যান। যারা বলে ঠিক না বে ঠিক? ওসিয়ত করে যান, অথবা ওসিয়ত যদি নাও করে যান, এই সম্পদের আসল মালিক তো আমার মা, আমার বাবা, আমার পূর্বপুরুষরা। আজকে তারা কবরের বাসিন্দা হয়ে গেছেন। তাই আমি ইচ্ছা করলে এই সম্পদটা তাদের রূহের শান্তির জন্য, ইসালে সবের জন্য আমি যদি কিছু জায়গা মাদ্রাসায় দেই, আমি যদি কিছু টাকা, কিছু এই সম্পদ থেকে কিছু টাকা মাদ্রাসার উস্তাদদের বেতনের পিছনে খরচ করি, ছাত্রদের পিছনে খরচ করি, বোর্ডিং ফান্ডে খরচ করি, তো এতে কি হবে? আমারও সওয়াব, তাদেরও, আরো জোরে বলেন, তাদেরও সওয়াব। এইগুলা আমাদের সামনে তারা রেখে গেছে। এখন সন্তানটা দেখো, আমার সম্পদ বড় নয়, আমার বাবার দোয়া বড়। সুবহানাল্লাহ। এমনি সমস্ত সম্পদ গুলা বিক্রি করে বাবার ঋণ গুলা পরিশোধ করে নিল। এখন সন্তানরা নিরাশ্রয় হয়ে গেল, নিজের বাবার বিটাটা পর্যন্ত হারায়া গেল। বিটা নাই, বাড়ি নাই, ঘর নাই, স্ত্রী এবং দুইটা মাত্র সন্তান। ছেলেটা ডাক দেবেন, স্ত্রী ধৈর্য ধারণ করো, আমি একটু যাই রুদির অন্বেষণের জন্য। আমি আশা রাখি আমার বাবার দোয়া আমার পিছনে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানটা রওনা করেছে। এখন আসল মায়েরা, সন্তান বলে না, আমি একা যাব না, আমার স্ত্রী আমার সন্তানগুলোকে আমি নিয়ে যাব। যেখানে রাত ওখানে আমার খাইতে হবে, অসুবিধা নাই। রওনা করেছে, নদীর মধ্য দিয়া যাবে, নৌকার মধ্যে উঠেছে। প্রচন্ড ঝড় চলে আসলো, আসার কারণে নৌকাটা ডুবে গেল। সন্তান একদিকে, স্ত্রী আরেক দিকে, বাকি সন্তানগুলো আরেক দিকে, এক একজন এক এক দিকে চলে গেল, এলোমেলো হয়ে গেল।
এমত অবস্থায় ওই সন্তান চলতে চলতে নদীর এমন একটা কিনারার মধ্যে গিয়ে দাঁড়ালো। দাঁড়ানোর পরে এলাকার মানুষেরা তাকে মহব্বত করে ভালোবেসে নিয়ে গেল। উনি বড় আল্লাহওয়ালা, বড় দিনদার, বড় পরহেজগার। এলাকার মানুষেরা মহব্বত করে তারা ইমামতির দায়িত্ব তাকে দিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামতির দায়িত্ব পালন করতেছে। তার আদর্শ, তার সম্বল কিছুই নাই, টাকা নাই, পয়সা নাই, ধন নাই, সম্পদ নাই, কিন্তু একটা সম্পদ আছে। সেই সম্পদটা হলো তার আদর্শ, তার ব্যবহার এবং তার বাবার দোয়া। জোরে বলেন ঠিক না ঠিক? এই দুইটা জিনিস নিয়ে ইমামতির দায়িত্ব পালন করতেছে। আর এলাকার মানুষেরা তার আচার ব্যবহারে মুগ্ধ হয়ে গেছে। খানি এলাকার মানুষেরা বলে, তোমার কি প্রয়োজন? তুমি যা বলবা বলতে দেরি হবে, আমরা দিতে একটা সেকেন্ডও দেরি হবে না। আপনার কি প্রয়োজন? লোকটা বলে, আমার জীবনে অনেক স্বপ্ন, অনেক আশা, কিন্তু সবগুলো আমার স্বপ্নগুলো ভেঙে গেছে। না জানি আমার স্ত্রী কোন জায়গায় গেল, আমার কলিজার টুকরা দুইটি সন্তান কই গিয়েছে আমার জানা নাই। আমি এখন সম্পদ দ্বারা আমি কি করবো রে? লোকেরা বলে, না যা চাইবে তাই দেওয়া হবে। এমনি দেওয়া শুরু হয়ে গেল। বিশাল সম্পদের মালিক হয়ে গেছে লোকটা। এখন সম্পদের মালিক হয়ে গেছে, উনি এমন অবস্থা হয়ে গেছে, এমন ধনী হয়ে গেছে, এখন উনাকে দেওয়া লাগে না, উনি এখন মানুষকে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যে আসে, যে সমস্যা নিয়ে আসে তাকে দেওয়া হয়। ওই দিক দিয়ে তার স্ত্রী, তার দুইটি সন্তান, তার স্ত্রী, তার দুইটা সন্তান, তার স্ত্রী, তার দুইটা সন্তান, তারাও ক্ষুধার্ত, অভাবী হয়ে গেছে। তারা যখন খবর পেয়েছে অমুক এলাকায় একজন ইমাম আল্লাহওয়ালা, তার কাছে যা চাওয়া হয় তিনি দেওয়া হয়, তখন সন্তান সহ ওই স্ত্রীটা এই জায়গায় যখন চলে আসলো, আসিয়া বলে, আপনি ইমাম সাহেব মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আমাদেরকে কিছু খাবার দেন, কিছু ব্যবস্থা করে দেন। সন্তানগুলা যখন সামনে গিয়েছে, এখন লোকটা চিনে নিয়েছে এটা কারো সন্তান নয় রে, এটা দুইজন হয়েছে আমার কলিজা টুকরা সন্তান। ডাক দিয়ে বলে, তাহলে তোমরা যদি দুইজন হয়ে থাকো তাহলে তোমাদের মার খবর কি? বলে, আব্বা চিন্তা করবেন না, আমার মা আমাদের সাথে আছেন। এখন মাকে নিয়ে আসলো, স্বামী চিনি নিয়েছে, উনি তার স্ত্রী। এখন উভয়ে একজন আরেকজনকে পেয়ে মহা আনন্দিত খুশি হয়ে গেল। আর মহান আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলো সন্তান। আল্লাহ নিঃস্ব অবস্থায় ঘর থেকে বাইর করেছিলাম, কিন্তু আমার বাবার দোয়া আমার সাথে থাকার কারণে আজকে আমি স্বাবলম্বী হয়ে গিয়েছি। এই কারণে মা বাবার দোয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া, এইগুলা নিতে হবে। সন্তানগুলা হেলায় খেলায় জীবন নষ্ট করা যাবে না। এই দুনিয়ার পরে আমাদের মৃত্যু হবে, মৃত্যু পরে আবার হাসরের ময়দানে আমাদেরকে দাঁড়াতে হবে। কই যাব? আল্লাহ বলে, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সবাইকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? তো আল্লাহর কাছে আমাদের সবাই কিন্তু ফিরে যেতে হয়, তো এমন কিছু আমল নিয়ে যেতে হবে। তো এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাটাকে আমরা জায়গা দিয়ে, জমি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দ্বারা, শ্রম দ্বারা, মেধা দ্বারা সর্বাত্মকভাবে সহযোগিতা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? হাত তোলা দেন, হাত তোলা দেন। নারে তাকবীর, দিন ইসলাম। হাত তামান আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সবাই বলেন আমিন। যা কিছু বললাম আল্লাহ নিজের সবাইকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। ওয়া আকিদা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।